নফল নামাজ পড়িতা, নফল নামাজ পড়িবার লাগিয়া হযরতে আলী সূর্য ওঠার আগ পর্যন্ত তাসবিহ তাহলিল করতা, কুরআন তেলাওয়াত করতা, বিভিন্ন রকমের ইবাদত করতা। কিন্তু এই দিন হযরতে আলীর মনে হইল আমার বিবি হযরতে ফাতিমারে অসুস্থ বাড়ির মধ্যে রাখিয়া আইলাম, আমি আজকে আর নফল নামাজের লাগিন বইতাম না। হযরতে আলীও বাড়ির মধ্যে গেলা, গিয়া যখন হযরতে ফাতিমার যায় নামাজ, ফাতিমা নাই রে ফাতিমা, আজকে দেখিও তুমিও দেখি যায় নামাজের মধ্যে নাই। হযরতে আলী ঘরের মধ্যে ছায়া দেখেন যত পুরাতন কাপড়, সব কাপড় নিয়ে হযরতে ফাতিমায় ভিজাইয়া রাখলা। যতটা আটা আসলো ঘরের মধ্যে সব আটা নিয়া হযরতে ফাতিমায় ভিজাইলা, খাই বানাইলা, রুটি বানাইবার লাগিয়া হযরতে আলী জিজ্ঞাসা করলা, ফাতিমা আজকে তুমি বড় বেমার, আজকে ঘরের মধ্যে এত কাপড় কিতা লাগিন ভিজাইলাই, সারা আটা নিয়ে তুমি কোন কারণে ভিজাইলাই? এখনো তো সেহরির ইফতারের বহু দেরি, তুমি এখনো খেনে আটাই গুণ ভিজাইলাই। হযরতে ফাতিমায় ফরমাইছেন, আলী আজকে আমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইমু, আমার আব্বা জানে ফরমাইছেন আজকে নাকি আমার আখেরি সময়ের আলী। ও আলী, আমি চাই মরণের পর্যন্ত, মৌত পর্যন্ত তোমার খিদমত করিয়া মারা যাইতাম। ও আলী, আমি সারা কাপড় ভিজানোর উদ্দেশ্য হইল যাতে করিয়া 2-4 দিন তোমার আর কষ্ট করে কাপড় ধোয়া লাগে না, 2-4 দিন আর আটা বানাইয়া রুটি বানাইয়া সেহরি ইফতার করা লাগে না। আমার বাচ্চা হাসান আর হুসাইন তারাও তো ছোট মানুষ, তারাও কষ্ট করবা, তুমিও কষ্ট করবে। আমি চাই না যে হযরতে আলী রে ফাতিমা আই ফরমাইত্রা, ও আলী আমি চাই না তোমার তন্ডে কষ্ট দিতাম, যার কারণে আমি এই আটা রুটি বানাইয়া কাপড় গুন্দইয়া যাইয়ার। হযরতে ফাতিমা সংক্ষেপ করলাম, হযরতে ফাতিমার কবরে যে সময় না হইল কাপড় দিয়া গুড়িয়া আবৃত করিয়া হযরতে ফাতিমার যে সময় কবরের মধ্যে নামানি হইত, আবু যর গিফারি কবরের মধ্যে নামিয়া, হে কবর তোমার মধ্যে খারা রাখিয়া জাননি যে নইলা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের পুরুষদের লিডার হযরতে হাসান আর হুসাইনের মা হযরতে ফাতিমা কোন রকম বিয়াদবি করিও না। এ কবর তোমার খারা রাখিয়া জাননি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের নেত্রী জরে রাখার ফাতিমা, তুমি কবরের মধ্যে কোনো বেয়াদবি যাতে না হয়, এ কবর তোমার ভিতরে খারা রাখিয়া জাননি যিনি হইলা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ফুড়ি হযরতে ফাতিমা, কবরদার কোনো বেয়াদবি করিও না। কবর তো আওয়াজ হইল, রে আবু যর আমি হাসান হুসাইনের মাও চিনি না, আমি হযরতে ফাতিমাও চিনি না, আমি নবীর মেয়ে ফাতিমা চিনি না, আমি চিনি শুধুমাত্র আমল। যদি আমলটা বালা হয় তাহলে কবরের মধ্যে জান্নাতের আরাম পাইবাই, জান্নাতের বিছানা পাইবাই, জান্নাতের দরওয়াজা খুলিয়া দেওয়া হইব। আর যদি আমলটা খারাপ হয়ে যায় তাহলে জানিয়ে রাখিও কবরের মধ্যে আযাব শুরু হইব, কবরের মধ্যে তোমার কষ্ট আরম্ভ শুরু হইব, জাহান্নামের দরওয়াজা খুলিয়া দেওয়া হইব। নাউজুবিল্লাহ।